সকলে স্বর্গে যেতে চায়, কিন্তু বন্ধুরা কেউ মরতে চায় না। এটাই হচ্ছে বাস্তব। আজকের ওয়েস্ট বেঙ্গল পুলিশের পরীক্ষার ডেট বার হয়ে গেছে। আমরা সবাই জানি 30শে নভেম্বর পরীক্ষা হবে। হ্যাঁ, পরীক্ষা আপনারা দিচ্ছেন। কতটা? প্রায় 10 লক্ষ ছাত্রছাত্রী। এখন এই 10 লক্ষ ছেলেমেয়ের মধ্যে প্রায় 10 থেকে 12,000 সিলেকশান পাবে। হ্যাঁ, শতকরাটা আপনারা খুব ভালো রকম জানেন, 1 থেকে 1.5%। সেই সিম্পল জিনিস। মাঠে লাগবে কত? মাঠে লাগবে আপনার 5 গুণ, অর্থাৎ 50 থেকে 60,000 যারা পাশ করবে তাদের মাঠে রাখবে। কিন্তু মাঠ করে হবেটা কি? যদি তুমি নাম্বারটি ভালো না তোলো, যদি তুমি ওয়েস্ট বেঙ্গল পুলিশে 85-র মধ্যে 85-এর মধ্যে তোমার ভালো মার্কস না থাকে, হ্যাঁ, এবারে পরীক্ষা কিন্তু একটাই হবে। অতএব এমন নয় এবারে প্রিলিমসটা পাস করে গেলাম আর মেনের জন্য টাইম আছে, না, একদমই নয়। তোমাকে পড়তে হবে হবে হবে, তোমাকে প্র্যাকটিস করতে হবে হবে হবে। যদি পারো তাহলে ওয়েস্ট বেঙ্গল পুলিশের স্বপ্ন দেখো, আর নচেত অন্য কোনো কাজ খুঁজে নাও। বাবা মায়ের টাকা বাঁচাও আর সাথে সাথে নিজেরও টাইমটি বাঁচাও। আবারও বলছি বন্ধুরা, যদি ওয়েস্ট বেঙ্গল পুলিশের চাকরি করতে চাও তাহলে সর্বপ্রথম তোমাকে ন্যূনতম 85-এর মধ্যে 70 থেকে 72 বা 75-এর উপরে নাম্বার তোলার জন্য নিজেকে তৈরি করো। জিকেতে থাকবে 25 নাম্বার, জিআইতে থাকবে 25 নাম্বার, অঙ্কেও থাকবে 25, আর ইংলিশে 10, সর্বমোট 85। আবারও বলছি, তোমাদের এই পরীক্ষাতে আবারও বলছি ক্র্যাক করতে গেলে একটু মেহনত করতেই হবে। এখন বাকি আছে 115 দিন। এই 115 দিনের মধ্যে তুমি যদি তোমার ভাগ্যের চাকাকে চেঞ্জ করতে চাও, সঠিক গাইড নাও আর নিজে অনেক অনেক বেশি পরিশ্রম করো। এমন না যেন হয় যে করেনি, যে পারেনি তার উপরে তুমি নির্ভর করছো। না বন্ধুরা, তোমাকেই করতে হবে। একটা ছোট্ট স্টোরি বলি তোমাকে। কোনো এক সময় আমি তখন কাজ করতে বিহারে গেছি, কেননা পারিবারিক অর্থনৈতিক খুব সংকট, পরীক্ষা দিয়ে গেছে। এখন আমার পরিবারে 9 জন, মানে আমার দাদু, আঙ্কেল, এরকম 9 জন ব্যক্তি পরীক্ষা দিয়েছে এবং আমার গ্রামে আরও বেশ কিছুজন পরীক্ষা দিয়েছেন। খুশির খবর হলো সেই পরীক্ষাতে আমি পাশ করি এবং ওটা আমার লাইফের প্রথম পরীক্ষা। 2009 সালে হয়েছিল। সেই পরীক্ষাতে আমি পাশ করি। এতটাই আনন্দের সাথে আমি চলে যাই আমার এক শিক্ষক মশাইয়ের কাছে। তিনি আমার গুরুজন, আমাকে শিখিয়েছেন, তাকে সম্মান রেখে বলি। তিনি আমাকে পিঠে 2টি হাত চাপড়ে বলল, সাব্বাস, তোর দ্বারাই হবে। তারপরে দেখলাম স্যার যেন মুখটা কেমন যেন ফ্যাকাশে হয়ে গেল। আমি জিজ্ঞাসা করলাম, স্যার কি হয়েছে? তো স্যার বলল, তুই এই পরীক্ষাতে পাশ করেছিস, কিন্তু আমি পাশ করতে পারলাম না রে, আমিও পরীক্ষা দিয়েছিলাম। তার মানে এই নয় যে আমি স্যারের থেকে বেশি জানি, বিষয়টা ওই জায়গায় নয় বন্ধুরা। এই পরীক্ষাটি হয় 1 ঘন্টাতে, অর্থাৎ 3600 সেকেন্ডে, আর তোমাদেরকে এই নির্দিষ্ট টাইমের মধ্যে নামাতে পারো। আমার শিক্ষক আমার থেকে অনেক বেশি জ্ঞানী, কিন্তু তিনি শুধুমাত্র একটি সাবজেক্টে, শিক্ষকের থেকে স্টুডেন্ট হওয়া অনেক চ্যালেঞ্জিং, কেননা স্টুডেন্টরা না দেখে লেখে। পরীক্ষাটা দিতে হয় স্টুডেন্টকে। একজন স্টুডেন্টকে 4টি সাবজেক্টে তখর হতে হয়, তারপরে সে সাকসেস হয়। তো আবারও বলি, আমার শিক্ষককে আমি ছোট করতে চাইলাম না, তিনি আমার শ্রদ্ধেয়। তোমাকেও স্টুডেন্ট হতে হবে, সেই রকম স্টুডেন্ট হতে হবে যাতে তুমি অবশ্যই একবারে সাকসেস হতে চাও। আবারও বলছি, অনলি 1 থেকে 1.5% ছেলে মেয়ে তোমাদের চাকরি পাবে, বা 1.2 সামথিং। তোমাকে ওই 10-12 হাজারের মধ্যে ঢুকতে হবে বা 15 হাজারের মধ্যে ঢুকতে হবে। যদি পারো তাহলেই সাকসেস হবে, নচেত সম্ভব নয়। আর মাঠ ছেড়ে দেবে, ভুল করেও করো না, কারণ তোমাদের পরীক্ষার খুব কম দিনের মধ্যে, 20-25 দিনের মধ্যেই তোমাদের রেজাল্ট আউট হয় বেঙ্গল পুলিশে, এবং অবশ্যই সেই রেজাল্ট আউটে 5-7 দিন 10 দিনের মধ্যে তোমাদের মাঠ হয়। অতএব এখন থেকে তোমাকে মাঠ করতে হবে অবশ্যই প্ল্যানিংয়ের ভিত্তিতে, আর সাথে সাথে তোমাদেরকে লিখিত পরীক্ষায় প্রচণ্ড, তোমাদের এই কদিন আছে, ন্যূনতম পার ডে 10 থেকে 12 ঘন্টা স্টাডি করতে হবে। আবার কি সঠিক স্টাডি করতে হবে, এমন নয় প্রচুর বই আছে, প্রচুর শিক্ষক আছে, না, যেটি পরীক্ষায় আসবে সেই টপিকের উপর সম্পূর্ণ তোমাকে কমপ্লিট করতে হবে। যদি তোমরা চাও
আমার কাছে অনলাইন বা অফলাইন, যারা অন্য প্রতিষ্ঠানে পড়ো তারা অনলাইনে আমার কাছে তোমরা গাইড নিতে পারো নিচে দেওয়া নাম্বারে। আর যারা আমার কাছে আসতে চাও ইমিডিয়েট আসতে হবে, পড়ার জন্য আসতে হবে, কোনো রকম দ্বিতীয় কোনো নেই, পড়তে হবে। আবারও বলছি, তোমাকে পরীক্ষা প্রায় দিতে হবে, মহড়া টেস্ট দিতে হবে, সব কিছু করতে হবে এই 115 দিনে। তুমি যদি পারো, যদি খাটতে পারো তাহলেই পারবে। আবারও বলছি, অনলি ইউ ক্যান চেঞ্জ ইউর লাইফ। তুমিই পারো তোমার ভাগ্যকে পরিবর্তন করতে। প্রয়োজন তোমার অভ্যাস বদলাতে হবে। বন্ধু, তোমার কাছে 24 ঘন্টা আছে, 8 ঘন্টা নিজের জন্য রেখে দাও, বাকি সময়টা দিয়ে দাও তোমার কেরিয়ারের জন্য, তোমার বাবা মায়ের জন্য, তোমার প্রতিষ্ঠানের জন্য। আজকের যুগে সেই সাকসেস যার কাছে সফলতা আছে। ধন্যবাদ সকলের। তোমরা অবশ্যই কমেন্ট করে যাবে। আমি সকল গুরুজনকে অর্থাৎ অভিভাবককে এবং আমার প্রিয় ছাত্রছাত্রীকে সকলকে শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে আজকে ভিডিও শেষ করছি। ভালো থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।